হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখবো হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 940 ডিভিশন 2 এর প্রবলেম নাম্বার এ এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা ছোট্ট প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট নেওয়া লাগবে টি, এবং টেস্ট কেসের আন্ডার একটা ইন্টিজার নাম্বার এন ইনপুট হিসেবে নেওয়া লাগবে। এনটা নির্দেশ করবে হচ্ছে নাম্বার অফ স্টিক অ্যাভেলেবল, অর্থাৎ কতগুলো লাঠি আপনার কাছে অ্যাভেলেবল আছে সেটা এন দ্বারা নির্দেশ করবে। এবং সেকেন্ড লাইনে আমাদের এন সংখ্যক ইন্টিজার নাম্বারের একটা অ্যারে এ ইনপুট হিসেবে থাকবে, A1 A2 থেকে এন পর্যন্ত, এবং এটার লেন্থ হবে 1 থেকে 100 এর মধ্যে। ওকে, এটা কি নির্দেশ করবে? এটা নির্দেশ করবে হচ্ছে স্টিকের লেন্থ, অর্থাৎ আপনার কাছে যে এন সংখ্যক লাঠি অ্যাভেলেবেল আছে সেই প্রত্যেকটা লাঠির লেন্থ কোনটার দৈর্ঘ্য কত সেটা হচ্ছে এই অ্যারের মধ্যে নির্দেশ করবে। ঠিক আছে, আউটপুটে কি থাকবে? ফর ইচ টেস্ট কেস আউটপুট এ সিঙ্গেল ইন্টিজার অন নিউ লাইন, একটা সিঙ্গেল ইন্টিজার নাম্বার আউট করে দেখাইতে হবে যেটা নতুন লাইনে। দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ রেগুলার পলিগন ইউ ক্যান মেক সিমultaneously ফ্রম দ্য স্টিক অ্যাভেলেবল, অর্থাৎ আপনার কাছে যতগুলা লাঠি অ্যাভেলেবেল আছে সেই লাঠিগুলা ইউজ করে আপনি কতগুলা রেগুলার পলিগন মানে হচ্ছে বহুভুজ তৈরি করতে পারবেন ম্যাক্সিমাম সংখ্যক, সেই সংখ্যাটা আমাদের পিন করতে হবে। অর্থাৎ আপনার কাছে এন সংখ্যক লাঠি আছে, এন সংখ্যক লাঠি ব্যবহার করে কতগুলা বহুভুজ বানাইতে পারবেন, সর্বোচ্চ কতগুলা বহুভুজ বানাইতে পারবেন সেটা হচ্ছে আউটপুট করে দেখাইতে হবে। ওকে, আচ্ছা, আমরা যদি প্রবলেম স্টেটমেন্টটা পড়ি, সেম কথাই বলা আছে যে ইউ আর গিভেন n stick of length A1 A2 AN, find the maximum number of regular polygon you can construct simultaneously such that আপনি ম্যাক্সিমাম কতগুলা পলিগন বা বহুভুজ তৈরি করতে পারবেন, যেটা সাইডটা কি হবে, এখানে ব্র্যাকেটের মধ্যে একটা কথা লেখা আছে যে ইকুয়াল সাইডের, অর্থাৎ বহুভুজটা হবে হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ইকুয়াল হবে, বহুভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ইকুয়াল হবে। ঠিক আছে, ইচ সাইড অফ পলিগন ইজ ফরমেড বাই এক্স্যাক্টলি ওয়ান স্টিক, অর্থাৎ প্রত্যেক সাইডে একটা করে লাঠি থাকবে। নো স্টিক ইজ ইউজড ইন মোর দেন ওয়ান পলিগন, অর্থাৎ একটা লাঠি একের অধিক পলিগনে ব্যবহৃত হবে না, এবং লাঠিগুলাকে ভাঙাচুরা এগুলা করা যাবে না। তাহলে আমাদের কাজ কি, যে ভাই আমাদের কাছে এন সংখ্যক লাঠি দেওয়া আছে এবং প্রত্যেকটা লাঠির ভাই আলাদা আলাদা দৈর্ঘ্য দেওয়া আছে। এখন আমাদের বলতে হবে যে ওই লাঠিগুলা ইউজ করে আমরা কতগুলা ইকুয়াল দৈর্ঘ্যযুক্ত বহুভুজ বানাইতে পারি, যতগুলো ম্যাক্সিমাম কতগুলো বানাইতে পারি সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের আউটপুট করে দেখাইতে হবে। আমরা প্রবলেম টেস্ট কেস গুলো দেখি, আমাদের ফার্স্ট যে টেস্ট কেসটা এবং নিচের নোট গুলাও দেখবো। ওকে, ফার্স্ট টেস্ট কেসটা কি আছে? 1 দেওয়া আছে, তাহলে 1 দ্বারা তো কোনো বহুভুজ তৈরি করা সম্ভব না। এন এর মান 1, একটাই লাঠি আছে, এটা দ্বারা কি কোনো বহুভুজ হবে? এরকম একটা লাইন হবে জাস্ট, তাহলে এটার অ্যান্সার হবে 0। তারপরে দেওয়া আছে 2, তাহলে 2 দ্বারা কি কোনো বহুভুজ করা পসিবল? দেখেন এরকম করতে পারি, দুইটা বাহুর দৈর্ঘ্য দ্বারা এরকম অথবা এরকম হইতে পারে, এছাড়া তো আর কিছু করা পসিবল হচ্ছে না, তাহলে এটাও বহুভুজ আমাদের হচ্ছে না। তাহলে 1 এবং 2 দ্বারা বহুভুজ হবে না, এটা করা পসিবল না। এখানে নোটেও আমাদের সুন্দর করে লেখা আছে, তাহলে বহুভুজ করা পসিবল, এখানে বহুভুজের যে বিষয়টা বলা আছে, তাহলে বহুভুজ করা পসিবল না কখন? এন এর মান যদি 1 অথবা 2 হয়, কিন্তু এন এর মান যদি 3 হয় তখন আমাদের বহুভুজ করা পসিবল হবে। ওকে, তাহলে সেটা দেখি। আমাদের থার্ড যে টেস্ট কেস, আমাদের এন এর মান দেওয়া আছে ভাই 6, তাহলে এখানে আমাদের বহুভুজ করা পসিবল। এখন দেখতে হবে ইকুয়াল বহুভুজ হওয়া লাগবে, যে বহুভুজের ভাই প্রত্যেকটা দৈর্ঘ্য, তাহলে এন এর মান মিনিমাম 3 হলে বহুভুজ করা পসিবল। 3 দ্বারা কিরকম বহুভুজ হবে? এরকম নাকি ত্রিভুজ হবে? তাহলে সমবাহু ত্রিভুজ, আমরা কতগুলো সমবাহু ত্রিভুজ বানাইতে পারবো সেটাই আমাদের দেখতে হবে, অর্থাৎ সমবাহু ত্রিভুজ বের করতে হবে কতগুলা। তাহলে 3 আছে কয়টা? আমাদের 4টা 3 আছে, 4টা 3-এর মধ্যে আমি 3টা 3 ইউজ করলাম, 1 3 1 3 1 3, আর একটা 3 আমাদের এক্সট্রা থেকে গেল, তাহলে একটা বহুভুজ হলো, এবং দুইটা 2 আছে, দুইটা 2 দ্বারা আমাদের বহুভুজ করা পসিবল না, তাহলে এটার অ্যান্সার হবে 1, এটার অ্যান্সার 1। আশা করি যে বুঝতে পারছেন। আমরা আরো একটা টেস্ট কেস দেখবো, আমাদের লাস্ট যে টেস্ট কেসটা, এখানে 2 আছে, 1 2 3 4 5টা 2 আছে, 5টা আমাদের 2 আছে। ঠিক আছে, তাহলে 3টা 2 আমরা ইউজ করতে পারি, যেহেতু আমাদের ম্যাক্সিমাম করতে হবে, তার মানে মিনিমাম সংখ্যক লাঠি ইউজ করে যে বহুভুজটা হয় সেটাই নেব। আমরা 4টা 2 ইউজ করে ত্রিভুজ বানাইতে চতুর্ভুজ বানাইতে পারতাম। ওকে, দেন 4 আছে হচ্ছে 1 2 3, 4টা 4 আছে, 4 আছে হচ্ছে 4টা। ঠিক আছে, তাহলে 4টা 4-এর মধ্যে আমরা 3টা 4 ইউজ করলাম, আর একটা 4 এক্সট্রা এখানে থেকে গেল, এখানে 2টা 2 এক্সট্রা থেকে গেল। তাহলে আলটিমেটলি এগুলা দিয়ে তো আর আমরা বহুভুজ করতে পারছি না, কারণ কি আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম হওয়া লাগবে, ইকুয়াল হওয়া লাগবে। ওকে, তাহলে কয়টা বহুভুজ হচ্ছে? একটা এবং 2টা, তাহলে এটা আউটপুট হচ্ছে 2। আশা করি যে বুঝতে পারছেন প্রবলেম স্টেটমেন্টটা কিভাবে কাজ করছে এবং ইনপুট আউটপুট গুলা কিভাবে কাজ করছে সেগুলো সম্পূর্ণ বুঝতে পারছেন।
অনেকে হয়তো সলিউশন অ্যাপ্রোচটা কেমন হবে সেটাও ধরতে পারছেন। আমাদের এটা সরাসরি সলিউশন অ্যাপ্রোচে চলে আসি, কোডের সাহায্যে দেখবো। আমরা ফার্স্টে একটা কি করছি, একটা টেস্ট কেস ইনপুট নিলাম, দেন টেস্ট কেসের আন্ডারে একটা ইন্টিজার নাম্বার, দেন একটা ভেক্টর ডিক্লেয়ার করলাম, দেন একটা ম্যাপ ডিক্লেয়ার করলাম। এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের ভেক্টর এবং ম্যাপের সহায়তা নেওয়া লাগবে। আপনারা যারা ভেক্টর এবং ম্যাপ সম্পর্কে কিংবা C++ এর STL সম্পর্কে অবগত নন, তারা অবশ্যই আই বাটন থেকে আমাদের STL এর সম্পূর্ণ প্লেলিস্টের ভিডিও দেওয়া আছে আই বাটনে, সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়েও প্লেলিস্ট সেকশনে গিয়ে STL ইন C++ নামে একটা প্লেলিস্ট, সেটা কমপ্লিট প্লেলিস্ট আছে, সেখান থেকে অবশ্যই ভেক্টর এবং ম্যাপ এই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, দেন এই ভিডিওটা কন্টিনিউ করবেন। ওকে, দেন আমরা ভেক্টরের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট ইনপুট নিলাম, দেন ভেক্টরটা ইনক্রিজ করলাম। এটা কি ইনক্রিজ করছে, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কাউন্ট করছে যে ভাই প্রতিটা এলিমেন্ট কয়বার করে আছে। এই টেস্ট কেসটা দেখেন, 2 এর ক্ষেত্রে কি হবে, MP2 2 এর ভ্যালুটা ইনক্রিজ হবে, একবার যখন পাইলে একবার ইনক্রিজ হলো, অর্থাৎ এটা 1 হলো, যখন 2 বার পেলো 2 হবে, যখন 3 বার পেলো 3 বার তো নাই 2, ঠিক আছে, তাহলে এইভাবে ইনক্রিজ হবে। ওকে, দেন অ্যানসার ইকুয়াল টু 0 রাখছি, দেন একটা ফর লুপ চালাইছি যেটা ম্যাপের ডাটাগুলো অ্যাক্সেস করবে। ম্যাপের মধ্যে যে ডাটা আছে, ম্যাপ ডট সেকেন্ড অর্থাৎ আইটি ডট সেকেন্ডের মধ্যে আমাদের কি আছে, আইটি ডট সেকেন্ডের মধ্যে আছে কোনটার ফ্রিকোয়েন্সি কত, অর্থাৎ কোন এলিমেন্টটা কতবার আসছে। তাহলে কোন এলিমেন্টটা কতবার আসছে, আমরা লাস্ট টেস্ট কেসটা দেখি যে ভাই 5 বার আসছে হচ্ছে 2 আর 4 বার আসছে হচ্ছে 4। তাহলে এই কতবার এটার ফ্রিকোয়েন্সি, অর্থাৎ 2 এর ফ্রিকোয়েন্সি ভাই হচ্ছে 5 এবং 4 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 4। এটা উল্টা ভাবে লিখে ফেললাম, আমাদের ম্যাপের মধ্যে এভাবে স্টোর হবে যে 2 আছে 5 বার এবং 4 আছে 4 বার, এভাবে স্টোর হবে। ঠিক আছে, দেন এটা 2 এটা হচ্ছে আইটি ডট ফার্স্ট এবং 5 এটা হচ্ছে আইটি ডট সেকেন্ড, অর্থাৎ যেটা কাউন্ট করলাম আর কি। অবশ্যই ম্যাপের ভিডিওটা দেখে আসবেন। দেন আইটি ডট সেকেন্ড ডিভাইডেড বাই 3 কেন করলাম, যে এখানে যতটা কাউন্ট হয়েছে এটা দ্বারা কতগুলো ত্রিভুজ করা সম্ভব বা কতগুলো বহুভুজ করা সম্ভব। তাহলে কতগুলো করা সম্ভব, 5 ডিভাইডেড বাই 3। তাহলে 5 ডিভাইডেড বাই 3 মানে কত, 1। দশমিক তো আসবে না, কারণ অ্যান্সার হচ্ছে একটা ইন্টিজার টাইপ। ওকে, দেন 4 এর ক্ষেত্রেও 1 প্লাস, এই 1 তো প্লাস দিচ্ছি কারণ প্লাস প্লাস হচ্ছে 4 ডিভাইডেড বাই 3। 4 ডিভাইডেড বাই 3 মানে 1, 1 প্লাস 1 মানে 2, লাস্টে অ্যান্সার হচ্ছে 2। ঠিক আছে, দেন ফাইনালি হচ্ছে আমরা অ্যান্সারটা প্রিন্ট করে দিয়েছি। আশা করি যে বুঝতে পারছেন। আর যারা STL সম্পর্কে অবগত নয় তারা অবশ্যই STL এর প্লেলিস্টটা সম্পূর্ণ করে আসবেন। যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। আমাদের একটা ফেসবুক পেজও আছে অ্যালগো বাংলা 29 নামে, সেখানে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।